সংঘর্ষের এই দুনিয়াতে মাত্রাতিরিক্ত যত্ন প্রত্যেকের পক্ষেই কিন্তু হিতে বিপরীত প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি ছোট চারা গাছের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। পিয়ালি গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় বেশ ভালো ছিল। পড়াশোনা করে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর পিয়ালি চাকরি সূত্রে গ্রাম ছেড়ে নিজের এবং পরিবারের সুবিধার্থে শহরে চলে এসেছে। সেখানে একটি বাড়ি ভাড়া নিয়ে সে থাকতে শুরু করে। সেখান থেকেই সে তার অফিসে যেত। চাকরি করে বাড়ি ভাড়া দিয়ে মা বাবাকে টাকা পাঠিয়ে বেশ ভালোভাবেই তার সংসার চলে যেত। পিয়ালি যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির লাগোয়া একটি বাড়িতে ডক্টর মুখার্জি নিজের স্ত্রীকে নিয়ে থাকতেন। ডক্টর মুখার্জি ছিলেন বেশ বয়স্ক। পিয়ালির বয়সেরই তার এক মেয়ে রয়েছে যে বিদেশের একজন খুব বড় ডাক্তার এবং সে এখন সেখানেই রয়েছে। পিয়ালির ছোট থেকেই গাছপালার প্রচণ্ড শখ ছিল। নিজের চাকরির টাকায় চুটিয়ে নানান রকমের ছোট বড় গাছ কিনে সে খুব ভালোভাবে তার বাড়ির সামনে একটা ছোটোখাটো বাগান গড়ে তুলেছিল। অপরদিকে মিস্টার মুখার্জিরও গাছের পরিচর্যা করার ভীষণ শখ। সকালের দিকে যখন পিয়ালি তার গাছগুলোতে জল দিত এবং সেগুলো যত্ন করত, ঠিক সেই সময় মিস্টার মুখার্জিও নিজের গাছগুলোর পরিচর্যা করতে বেরোতেন। এইভাবে পিয়ালি এবং মিস্টার মুখার্জির মধ্যে বেশ এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়েছিল। তারা খুব ভালোভাবে কথাবার্তা বলতো। মিস্টার মুখার্জি পিয়ালিকে নিজের মেয়ের চোখেই দেখতেন। পিয়ালি প্রতিদিন সকালবেলা করে এবং অফিস থেকে ফিরে বিকেলের দিকে গাছগুলোকে নিয়ম করে জল দিত। মাসে মাসে নিয়মিত সেই গাছগুলোকে সার দিত, নানান রকম কীটনাশক প্রদান করত, আরও নানান রকম নতুনত্বভাবে সে গাছের পরিচর্যা করত। ইউটিউব দেখে সে গাছ পরিচর্যার নানান রকম নতুনত্ব টিপস বার করত এবং সেগুলোকে নিজের গাছের পরিচর্যার জন্য প্রয়োগ করত। অপরদিকে মিস্টার মুখার্জি নিজের প্রিয় গাছগুলোকে কিন্তু খুব একটা বেশি পরিচর্যা করার সময় পেতেন না। সকালবেলা একবার করে জল দিয়ে দিতেন গাছগুলোকে খুব ভালোভাবে, তারপর কখনো সময় পেলে সার দিতেন, আর না হলে শুধুমাত্র সেই জলের উপর দিয়েই তিনি গাছগুলোকে সুন্দরভাবে টিকিয়ে রাখতেন। মাঝে মধ্যে বাড়তি আগাছাগুলোকে তিনি একটু আধটু কেটে ফেলতেন, ব্যাস এই ছিল তার বাগান পরিচর্যা। একদিন রবিবার ছুটির দিনে পিয়ালির ঘুম ভাঙল এক গাছ বিক্রেতার আওয়াজে। সেই গাছ বিক্রেতা একটি ভ্যানে করে বেশ কিছু সুন্দর সুন্দর গাছ নিয়ে বিক্রি করতে বেরিয়েছে এবং হাঁক দিয়ে সকলকে ডেকে বেড়াচ্ছে। ঘুমের চোখে গাছের নাম শুনেই পিয়ালি লাফ মেরে বিছানা থেকে উঠে বাইরে বেরিয়ে আসলো। বাইরে এসে সে দেখলো মিস্টার মুখার্জিও তার গেটের সামনে দাঁড়িয়ে সেই গাছ বিক্রেতার কাছে কিছু গাছ দেখছেন। পিয়ালি সেদিকে এগিয়ে গেল। সে দেখলো নানান রকম গাছ সেই গাছ বিক্রেতার ভ্যানের মধ্যে রাখা ছিল। সেই সকল গাছের প্রায় বেশিরভাগটাই পিয়ালির কাছে এবং মিস্টার মুখার্জির কাছে দুজনেরই শখের বাগানে রয়েছে। সেই গাছগুলোর মধ্যে থেকে একটা অন্যরকম দেখতে ছোট চারা গাছ পিয়ালি এবং মিস্টার মুখার্জি দুজনেরই খুব পছন্দ হলো। সেটা ছিল একটা খুব সুন্দর নতুনত্ব ফুলের গাছ। সেই চারা গাছটার একটা পিয়ালি কিনলো এবং আরেকটা মিস্টার মুখার্জি কিনে ফেললেন। তারপর দুজনেই সেই গাছগুলোকে নিয়ে যে যার ঘরে চলে আসলো। মিস্টার মুখার্জি গাছটাকে যত্ন সহকারে নিজের শখের বাগানে নিজের নতুন টবের মধ্যে পুঁতে ফেললেন, তাতে পর্যাপ্ত জল দিলেন। অপরদিকে পিয়ালি ফ্রেশ হয়ে নিয়ে তারপর সেই গাছটা নিয়ে বসলো খুব ভালোভাবে সেটাকে রোপণ করার জন্য। পিয়ালি নিজের বাগানের খালি টবের মধ্যে খুব ভালোভাবে মাটি দিয়ে সেই গাছটাকে সেখানে রোপণ করলো। তার মধ্যে পর্যাপ্ত জল দিল, প্রয়োজনীয় সার দিল। এইসব করে সে গাছটাকে সেদিন পুঁতে ফেললো। এরপর থেকে সে নিয়ম করে অন্যান্য গাছগুলোর সাথে সেই গাছটাকেও যত্ন করত। মিস্টার মুখার্জিও তাই করতেন। অন্যান্য গাছগুলোর মতোই পিয়ালি সেই নতুন গাছটার মধ্যেও কীটনাশক ছড়াতো, নানাভাবে সেটার পরিচর্যা করত, সার দিত, দুবেলা করে জল দিত। এইভাবে গাছটা বেশ কিছুটা বড় হলো। মিস্টার মুখার্জির গাছটাও একই সাথে বেশ বড় এবং হৃষ্টপুষ্ট হয়ে উঠেছিল। একদিন বিকেলের পর থেকে ভীষণ পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো। বাইরে তুমুল ঝড় হতে লাগলো। প্রায় ভোর রাত পর্যন্ত এই ঝড় চলল। সকলেই তখন যে যার ঘরে দরজা বন্ধ করেছিল। পিয়ালির ভীষণ চিন্তা হচ্ছিল নিজের বাগানে থাকা সেই গাছগুলোকে নিয়ে। সে ঘরের মধ্যে থেকে শুধুমাত্র সকাল হওয়ার অপেক্ষা করছিল।
সে মনে মনে ভাবছিল যে কখন সকাল হবে এবং সে তার বাগানে এসে তার সেই গাছগুলোকে দেখবে যে সেগুলো কেমন রয়েছে। এইভাবে কোনো রকমে রাতটা কাটার পর ভোর রাতে যখন বৃষ্টিটা কমলো, তখন সকালবেলায় পিয়ালি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখল তার বাগানের বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে রয়েছে। পিয়ালি খুবই হতাশ হয়ে তার মাথাটা ঘুরিয়ে মিস্টার মুখার্জির বাগানের দিকে তাকালো। সেখানে তাকিয়ে সে দেখল মিস্টার মুখার্জিও তার নিজের গাছগুলোকে ভালোভাবে দেখছেন। খুব আশ্চর্যজনকভাবে পিয়ালি দেখতে পেল মিস্টার মুখার্জির গাছগুলো খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। নতুন যে গাছটা তারা দুজনেই কিনেছিল, সেই গাছটা পিয়ালির বাগানে ঝড়ের তাণ্ডবে মাটি থেকে উপড়ে বেরিয়ে এসে টবের বাইরে পড়ে রয়েছে। অপরদিকে মিস্টার মুখার্জির গাছটা শুধুমাত্র একটু হেলে পড়েছে। এটা দেখে অবাক হয়ে পিয়ালি ডক্টর মুখার্জিকে জিজ্ঞাসা করলো, এটা কি করে সম্ভব হলো কাকু? আমরা দুজন একই সাথে গাছ কিনলাম। আমি কিন্তু আপনার থেকে অনেক বেশি পরিমাণে আমার গাছগুলোকে যত্ন করি, আর আপনি তো দেখি শুধুমাত্র দিনে একবার করে জল দেন। একই সাথে কেনা গাছ দুটো, আমারটা পুরো মাটি থেকে উপড়ে বেরিয়ে আসলো, আর আপনারটা শুধুমাত্র একটু হেলে পড়েছে। এটা কি করে হলো? ডক্টর মুখার্জি তখন একটু মুচকি হেসে পিয়ালিকে উত্তর দিলেন, মারে, এটাই হচ্ছে ব্যাপার, জানিস তো। তুই প্রয়োজনের থেকে অতিরিক্ত কিন্তু তোর গাছগুলোকে যত্ন করে ফেলতিস। আমি তোকে কখনো কিছু বলিনি ঠিকই, কিন্তু আজকের পর হয়তো তুই এটা বুঝতে পারবি যে তোর গাছগুলো পরিচর্যার ক্ষেত্রে মূল ভুলটা কোথায় হচ্ছিল। পিয়ালি খুব মন দিয়ে তখন ডক্টর মুখার্জির কথাগুলো শুনছে। তিনি বলছেন, তুই গাছেদের খিদে পাওয়ার আগেই তাদের সামনে সবসময় খাবার তৈরি রাখতিস। তাদের কখনো সংঘর্ষ করে বেঁচে থাকার জন্য তুই রাস্তা তৈরি করেই দিসনি। মানে তাদের কখনো খিদে পেতেই দিসনি। মাটির তলায় গিয়ে গাছের গোড়াগুলো তাদের খাবার জোগাড় করবে এবং মাটিটাকে আঁকড়ে ধরবে, তবেই না তারা মজবুত হবে। তুই তো তোর গাছেদের সেই মাটিটা আঁকড়ে ধরার মতো সুযোগটাই পেতে দিসনি কখনো। তার আগেই তুই তাদের জল, খাবার, সার সমস্ত কিছু প্রদান করে দিতিস। বুঝতে পারছিস আমি কি বলছি? পিয়ালি তখন খুবই গম্ভীরভাবে বিষয়টাকে বুঝছে। তারপর সে উত্তর দিল, হ্যাঁ কাকু, আমি বুঝতে পারছি আমার ভুলটা ঠিক কোথায় হয়েছে। মিস্টার মুখার্জি আরও বললেন, কি বলতো, প্রত্যেকটা জিনিসেরই শুধুমাত্র এই গাছের ক্ষেত্রে নয়, প্রত্যেকেরই যত্ন করা ভালো, কিন্তু অতিরিক্ত যত্ন বা অতিরিক্ত যে কোনো জিনিসই আমাদের প্রত্যেকের পক্ষেই কিন্তু ক্ষতিকর। এই দুনিয়াটা সংঘর্ষ করে বেঁচে থাকার দুনিয়া। এই সংঘর্ষের দুনিয়ায় আমাদের উচিত এই গাছগুলোকেও নিজেদের মতো করে বেঁচে থাকার জন্য রাস্তা তৈরি করে দেওয়া, তাই না? পিয়ালি তখন মাথা নেড়ে সম্মতি জানালো। মিস্টার মুখার্জি আরও বললেন, যত্ন করো, যত্ন করা ভালো, কিন্তু যেটুকু প্রয়োজন তার অতিরিক্ত করা কখনো ভালো না, বুঝলে? বন্ধুরা, সন্তানদের সংঘর্ষের গুরুত্ব বোঝাতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমরা যেমন প্রতিনিয়ত সংঘর্ষ করে জীবনে বেঁচে থাকতে শিখছি, ছোট থেকেই কিন্তু আমাদের সন্তানদেরও এই শিক্ষাটাই আমাদের দেওয়া উচিত। দ্বিতীয়ত, না চাইতেই তাদের হাতের কাছে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দেওয়া, তাদের সমস্ত আবদার মুখ বুজে পূরণ করা, এই জিনিসগুলো করে কিন্তু আমরা আমাদের নিজেদের হাতেই আমাদের সন্তানদের ভবিষ্যৎ জীবন বিনষ্ট করছে। তৃতীয়ত, প্রত্যেকের সন্তানই প্রত্যেকের কাছে অমূল্য রত্ন। সন্তানদের ভালোবাসা ভালো, কিন্তু তাই বলে ভালোবাসতে গিয়ে তাদেরকে সুশিক্ষা দেওয়ার পরিবর্তে বিগড়ে দেওয়াটা কখনোই ভালো নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।